আধার ডিঅ্যাক্টিভেশন সর্বনাশ। আধার বাতিলের চিঠি যাচ্ছে বাড়ি বাড়ি। আপডেট করলে কি যাচ্ছে লেটার দেখুন। ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সব কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের ভারতবর্ষের এখন প্রথম দিকের ডকুমেন্ট হচ্ছে আধার কার্ড। এই আধার কার্ড বাতিলের জন্য বাড়ি বাড়ি চিঠি পাঠাচ্ছে আধার অফিস থেকে স্পিড পোস্টের মাধ্যমে। বাতিলের খাতায় বহু আধার কার্ড, আশঙ্কা সত্যি হলো অবশেষে আধার কার্ড নিষ্ক্রিয়করণের চিঠি পোস্ট অফিসে স্পিড পোস্টের মাধ্যমে যাচ্ছে বাড়ি বাড়ি। আপনি পেয়েছেন নাকি এমন চিঠি? দেখুন, কিছুদিন থেকে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে বা খবরে বা ইউটিউবে দেখতে পাচ্ছি যে এইরকম একটি আধার কার্ড অফিস থেকে আপনাকে চিঠি দিচ্ছে, এবং এই চিঠি দিলে আপনি কি করবেন, এবং এই চিঠি দিলে কি আপনার আধার কার্ডটা বাতিল হয়ে যাবে, এবং যদি আপনার আধার কার্ড বাতিল হয়ে যায় আপনি কি করবেন, কোথায় যোগাযোগ করবেন, এবং এই চিঠির মানে কি, সমস্ত বিষয় আমি আমার এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো বন্ধু, আপনারা আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, কোন ধরনের ভিডিও প্রয়োজন, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেনি তাদের করলেন এই ধরনের লেটেস্ট ইনফরমেশন ভিডিও পেতে। তো বন্ধুরা, আর কথা বাড়ি লাভ কি, চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। আধার ডিঅ্যাক্টিভেশন লেটার ভায়া স্পিড পোস্ট। এখনও চলছে আধার আপডেট করার কাজ বিনামূল্যে। বর্তমান ইউআইডিএআই এর আধার পোর্টালের ড্যাশবোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে সারা ভারতে মোট আধার কার্ড রয়েছে 139 কোটিরও বেশি। তবে আধার কার্ড আপডেট করার সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম। সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতে পৌঁছে যাচ্ছে। এই চিঠি যাচ্ছে আধার কর্তৃপক্ষ তরফ থেকে, পাঠাচ্ছে জোন ভিত্তিক রিজিওনাল অফিস। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস হচ্ছে রাঁচিতে, এবং চিঠিতে যা বলা হয়েছে তার বাংলা করলে যা বোঝায় তা একবার জেনে নিন। সেক্ষেত্রে প্রথম অংশে যা বলা হয়েছে, নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নম্বর এনরোলমেন্ট এবং আপডেট রেগুলেশন 2016 এর প্রতিধান 28 এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি। এবং দ্বিতীয় অংশে আরও জানানো হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ ইউআইডিএআই দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সাবধান করা যেতে পারে। আঞ্চলিক অফিসগুলির তালিকা এবং তাদের ঠিকানা এবং যোগাযোগের বিশদ বিবরণ ইউআইডিএআই এর ওয়েবসাইট থেকে। তার অর্থ এটা বোঝা গেল যে এই আধার নিষ্ক্রিয়করণ, আধার ডিঅ্যাক্টিভেশন করার পর থেকে আর সেই আধার কার্ড দিয়ে কোনো কাজ করা যাবে না। তাহলে কি আবার নতুন করে বানাতে হবে আধার কার্ড? সেটি কখনোই সম্ভব নয়, কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড একবারই ইস্যু হয়ে থাকে। তাহলে এই ধরনের আধার নিষ্ক্রিয়করণের চিঠি পেলে কি করতে হবে? চিঠিতে স্পষ্ট বলা রয়েছে যে যদি আপনি ফের এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার, ব্যাংক বা পোস্ট অফিসে গিয়েও করা যাবে না আপডেট। তাকে যোগাযোগ করতে হবে নিজ নিজ রাজ্যের রিজিওনাল অফিসে। এছাড়া আপনার টোল ফ্রি নম্বর 1947 কল করে জেনে নিতে পারেন বিষয়। তো বন্ধুরা, অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা বুঝতে পারলেন চিঠিতে কী লেখা আছে এবং আপনার আধার কার্ড নিষ্ক্রিয় হলে কী কী করতে হবে এবং কোথায় যোগাযোগ করতে হবে। তো বন্ধু, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো তাহলে অবশ্যই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গ্রুপে শেয়ার করুন, যাতে অনেক মানুষ এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ।